এখানে একটা অঙ্কে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5ab এবং এখানে দেখাতে বলেছে যে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল টু 23। সো আমরা অঙ্কটা এখন প্রুফ করার চেষ্টা করি। প্রথমে আমরা কী করলাম, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5abকে উভয় পাশে ab দিয়ে ভাগ করলাম, a স্কোয়ার বাই ab প্লাস বি স্কোয়ার বাই ab প্লাস 5ab বাই ab। এবং অন্যভাবেও এটা করা যায়, সেটা হচ্ছে এখান থেকে abটাকে নিয়ে এসে a স্কোয়ার বাই abও করা যায় প্লাস বি স্কোয়ার বাই abও করা যায়, শুধু 5 হয়ে যায়। তারপর সেখান থেকে আসলো a বাই বি প্লাস বি বাই এ, যেহেতু এখান থেকে একটা এ কেটে গেল, শুধু এ পড়ে থাকলো, এখান থেকে একটা বি কেটে শুধু বি পড়ে থাকলো, আর এখানে হচ্ছে এবি কেটে গেল, সেখান থেকে আসলো এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 5। এখন আমরা প্রমাণটা করার চেষ্টা করি। লেফট হ্যান্ড সাইডে আমাদের কী দেওয়া ছিল, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, সেটা আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ হিসাবে লিখে নিলাম, লেফট হ্যান্ড সাইড। তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু চলে আসলো এ বাই বি তার হোল স্কোয়ার প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার। এখন আমরা পাশে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব এবং তারপর সেখান থেকে আসলো এ বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ, সেখান থেকে এ কাটা চলে গেল, বি আর বি কাটা চলে গেল। সেখান থেকে আমাদের এখানে দেওয়া ছিল যে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 5। তো সেখানে 5-এর মান আমরা বসিয়ে দিলাম, 5-এর স্কোয়ার চলে আসলো মাইনাস 2, 5-এর স্কোয়ার মানে হচ্ছে এখানে 25 এবং মাইনাস 2 ইকুয়াল টু 23। সো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড এটা চলে আসলো, যেটা আমাদেরকে এখানে দেখাতে বলেছিল। সো অঙ্কটা আমাদের এখানে পুরো কমপ্লিট।